হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। ব্লগটা হলো জাপানের নতুন গ্রাম। তো আমরা গেছিলাম জাপানে ঘুরতে। জাপানে ঘোরার সময় অনেক মজা করছিলাম। আর গ্রামের যে ভিলেজগুলো আছে সেখানে অল্প কিছু শ্যুট নিয়েছিলাম যাতে আপনাদেরকে শেয়ার করে দেখানো যায়। তো টিউটোরিয়াল দেখেন। আর জাপানের যে কতটা সুন্দর ভিউ, বাংলাদেশ থেকে জাপানের যে গ্রামগুলো সেগুলো আপনারা সুন্দরভাবে উপভোগ করেন। তো শুরু হলো জাপানের গ্রাম। জাপানের গ্রামে বিকেল টাইমের যে একটা ভিউ দেখতে আপনার মনের মতো, মানে এই জায়গায় সারাক্ষণ দাঁড়া থাকলে ভালো লাগবে। আর জাপানে সবসময় আকাশটা নীল, প্রায় সময় নীল থাকে। আর আমি যেহেতু গেছিলাম তো আমি ক্যামেরার সামনে আসি না, শুধু ব্যাক ক্যামেরা ভিডিও করছি। জাপানে বিকেল টাইমে যে রাস্তাগুলো দেখছেন কত পরিষ্কার, আর সাইডের রাস্তা গাছ গাছালি থেকে শুরু করে এখানে প্রচুর জমি চাষ হয়। আর এখানে সব প্রকৃতি নিয়ে মানুষেরা অনেক ঘোরাফেরা করে। এখানে মানুষের অনেক পর্যটকরা আসে ঘোরাফেরা করার লাগে। আর দেখছেন জাপানের যে গ্রামের যে আকাশগুলো আর কত সুন্দর ভিউ। এখানে রোদের মানুষের কালো হয় না, এই রোদগুলো যে মানুষের সুন্দর হয়। জাপানে যে গ্রামে দেখছেন এই পাহাড়টা তো জাপানে সবাই চেনেন না, যেখানে কৃষি কাজ করে সাথে পাহাড়টা। এই পাহাড়ের উপর উঠতে চাইছিলাম কিন্তু পাহাড়ের উপর উঠতে যায় নাই, এখানে নিষিদ্ধ যাওয়া। তো আপনারা মনোযোগ দিয়ে দেখেন আর লাস্ট পর্যন্ত দেখেন। জাপানের রাস্তাগুলো অনেক সুন্দর আর ক্লিয়ার। এখানে অনেক দুম্বা চাষ হয়, দুম্বা পালা হয়, অনেক কিছু ছাগল টাগল বেড়া সব কিছু এখানে। আর যে পাহাড়গুলো আছে পাহাড়গুলোর সাথে লেক অনেক সুন্দর, পানিগুলো নীল। আর এখানে মানুষের মনও অনেক ভালো। এখানে বেশিরভাগ মহিলা মানুষের কাজ করে। এখানে সবচেয়ে বেশি গুরুত্ব মহিলা মানুষের, শুরু থেকে বাচ্চা থেকে শুরু করে আর সবসময় কাজের মাঝে থাকে, তাই তারা কোনো সময় হয় না। আর জাপানে বেশিরভাগ ধর্মের অনেক সম্মান দেওয়া হয়। এখানে দেখতে আছেন ড্রোন শট দিয়ে দেখতে আছেন না, গ্রামে প্রত্যেকটা গ্রামের বাড়িগুলো যেমন ডিজাইনে অনেক সুন্দর আর গ্রামগুলো অনেক সুন্দর। আর এখানে চাষগুলো কেমন হয় দেখছেন, সিঁড়ি বা সিঁড়ি, পাট বই পাট এখানে চাষ হয়। পাহাড় এলাকা তো গ্রামটা, তাই দেখতে অনেক সুন্দর, অস্থির মনোযোগ। বিকালে এই জায়গাটা ঘুরতে পারলে অনেক সুন্দর সুন্দর দেখতে পারবে। আর এখানে বেশিরভাগ আমি দেখছি ছেলেদের থেকে মেয়েরা এখানে পরিশ্রম করে বেশি। আর গ্রামগুলোর মধ্যে অনেক সুন্দর। আর এখানে অনেক রকম ফল ফুট আছে কিন্তু সবগুলো ভিডিও করতে পারি নাই, তাই যা করলাম তাই আপনাদেরকে দেখাবো। এই ফুলগুলো তো প্রায় মানুষ চিনেন না। আর জাপানে গ্রাম দেখলে মনে হয় যে বইয়ের চিত্র, আর মনে হয় যে 3D দিয়ে পিন করা। আর আপেল, জাপানে আপেল সুন্দর সুন্দর আপেল, প্রত্যেকটা বাড়ির মধ্যে আপেল গাছ আছে। আর জাপানে অন্যরকম একটা কাঁঠাল আছে, কাঁঠালগুলো অনেক সুন্দর, গ্রান্ডটা দিয়ে অন্যরকম, আমাদের মধ্যে টেস্ট আমার লাগে নাই। আর জাপানে গ্রাম দেখতে আছেন তাই না, দেখেন মনোযোগ দিয়ে। জাপানের ড্রোন শট অনেক উপর থেকে ড্রোন শটটা নিচ্ছে তো। প্রত্যেকটা বাড়ি মানুষের অনেক ভালো, অনেক মিল। আর প্লাস তারা নিজের মধ্যে অনেক মিল করে। আর আমরা যারা বাংলাদেশে বাস করি তারা কেউ কারো হাল ছাড়তে পারি না। আর অল্প একটু জায়গা নিয়ে অনেক গন্ডগোল করে। আর জাপানে প্রত্যেকটা ক্ষেতের রাস্তাগুলো সব পাকা। তো আপনারা দেখতে আছেন এই বেড়া পালগুলো, পাহাড়ের দিক দিয়ে তারা বেড়া পালগুলো অনেক খুশি। আর বিকেল টাইমে যে ভিউটা আমার কাছে অনেক মনোযোগ লাগছে, মন প্রাণ দিয়ে ভিউটা অনুভব করছে বিকালে। আর জাপানের রাস্তাগুলো তো অনেক সুন্দর। যারা রাস্তা নাই তারা নিজস্বভাবে রাস্তা বানিয়ে নিছে। আর তারা কোনো সময় সরকারের উপর নির্ভর করে না, নিজেরা যতটুকু পারে চেষ্টা করে নিজেরা মতো চলাফেরা করার লাগে। আর তারা প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা বাসার সামনে নিজস্ব ক্ষেত খামার আছে। তারা অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে, তার জন্য অনেক আরও অনেক বৃদ্ধ হয়ে গেলেও তাকে বয়স তো বোঝা যায় না। আর বাংলাদেশের মানুষ দেখেন তো 30-40 পার হইতে না পারিতেই মনে হয় তারা 70-80-90 বছর পাওয়া যাচ্ছে। আর বাংলাদেশের গ্রাম আমার কাছে অনেক মনোযোগ আর সে লাগছে। আর আপনারা যারা পর্যটকরা আছেন এখানে যারা ট্রাভেল করতে আসবেন অবশ্যই বিকেলে ভিউগুলো দেখবেন। আর মনে মনে ভাববেন এটাই যে বাংলাদেশের থেকে জাপানি গ্রামগুলো অনেক সুন্দর, তার মন মানসিকতা অনেক ভালো। আর দেখেন প্রত্যেকটা রাস্তা, প্রত্যেকটা ক্ষেতের বাদরগুলো সেই বাদরগুলো প্রত্যেকটা ফাঁকা করা রাস্তা। আর বিকেল টাইমে যে রোদির পারে তো বসে থাকাটা আর কত সুন্দর একটা ভিউ। আকাশে নীল থাকলে পানিগুলো লিলিয়ে যায়। আর ড্রোন শট দিয়ে দেখতে আছেন কত সুন্দর সুন্দর ভিডিও। আশা করি আপনার কাছে ভিডিওগুলো ভালো লাগবে। যদি ভিডিও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। প্লাস এখানে আপনারা অবশ্যই ঘুরতে আসবেন। পাকা দান, অনেক ফল ফ্রুট, অনেক পাহাড় আছে। এগুলো না দেখলে আপনারা বুঝতেই পারবেন না যে জাপানের গ্রামগুলো কত সুন্দর।
তো যতটুকু পাচ্ছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যদি ভিডিও আমাদের ভুল ছুটি হয়ে থাকে তো অবশ্যই মাফ করে দেবেন। আল্লাহ হাফিজ। আপনারা লাস্ট পর্যন্ত সাবস্ক্রাইব করে দিন আমার ভিডিও। আল্লাহ হাফিজ ভাই।